সদৃশ ত্রিভুজ, যে বাহু সমান হতে এমন কোনো কথা নেই, যে একটা ত্রিভুজের তিনটে কোণ যদি আরেকটা ত্রিভুজের তিনটে কোণের সাথে সমান হয়, ধরো এবিসি একটা ত্রিভুজ আর ডিইএফ এই দুটো ত্রিভুজের মধ্যে এ কোণ সমান ডি কোণ, বি কোণ সমান ই কোণ, সি কোণ সমান এফ কোণ, তাহলে এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ এবং দুটো ত্রিভুজকে বলা হচ্ছে সদৃশ এরা। এবার এস হচ্ছে যে সাহায্যের যে মানে উপপাদ্য আমরা প্রমাণ করবো, সেটা কি বলেছে 48-এর উপপাদ্য, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে যে দুটো ত্রিভুজ হয় তারা নিজেরা সদৃশ এবং তারা মূল ত্রিভুজের সাথে সদৃশ হবে। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ যার এ কোণ সমকোণ, এই সমকৌণিক বিন্দু থেকে অতিভুজ বিসির উপরে ডি লম্ব টানা হলো। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে যে দুটো ত্রিভুজ, যেখানে যে দুটো ত্রিভুজ হয়েছে এবিডি আর এডিসি, এরা সদৃশ্য দেখাতে হবে এবং এরা প্রত্যেকে এবিডি এবিসির সাথে এবং এডিসি এবিসির সাথে সদৃশ্য, এটা প্রমাণ করতে হবে। উপপাদ্যের বিষয় হচ্ছে বলছে সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানলে যে দুটো ত্রিভুজ হচ্ছে তারা নিজেরা এবং তারা প্রত্যেকে মূল ত্রিভুজ সাথে সদৃশ। তাহলে যা আছে আঁকা হয়ে গেছে। এবার তোমার মূল ত্রিভুজ যে এবিসি, তার এ কোণ সমকোণ, আমরা এডি লম্ব টেনেছি, তাহলে ডি কোণ সমকোণ এবিসি আর এবিডি ত্রিভুজের মধ্যে, তাহলে বিএসি এটা সমান এ ডি বি, দুটোই মানে সমকোণ। আর এবিসি বলতেও এই বি কোণ বলা হচ্ছে, আবার এবিডি বলতেও এটা সাধারণ কোণ। তাহলে দুটো ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয়, অটোমেটিক্যালি বাকি কোণটা মূল মানে অবশিষ্ট কোণ সমান হবে। কাজেই বি কোণ হচ্ছে সাধারণ, দুটোর মধ্যেই আছে, আর বিএডি সমান এসিবি। কাজে ত্রিভুজের এই দুটো ত্রিভুজের তিনটে কোণ সমান হচ্ছে, কাজেই এবিসি আর এবিডি এরা সদৃশ কোণী। একটা ত্রিভুজের তিনটে কোণ আর একটা ত্রিভুজের তিনটে কোণের সাথে সমান হলে সদৃশ কোণী। এবার দুটো ত্রিভুজ সদৃশ কোণী মানে এরা সদৃশ। তাহলে এটা একটা প্রমাণ হলো, এই প্রমাণটা হয়ে গেল এবিডি আর এবিসি সদৃশ। ঠিক অনুরূপভাবে এডিসি আর এবিসি এই ত্রিভুজের ক্ষেত্রেও বিএসি সমান এডিসি, এরা দুটোই সমকোণ। এবার দুটো ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা সাধারণ, এসিবি আর এসিডি, তার মানে সি সাধারণ। আর কাজেই বললাম অবশিষ্ট কোণ সমান হবে এই কোণ সমান এই কোণ। সিএডি সমান বি সিএডি সমান এবিসি, সিএডি সমান এবিসি। তাহলে এই ক্ষেত্রেও তিনটে কোণ দেখা যাচ্ছে, আর একটা তিনটে কোণের সমান, কাজেই এডিসি আর এবিসি সদৃশ কোণী, অতএব এরা সদৃশ। তাহলে দেখা যাচ্ছে যে এই এবিডি আর এবিসি সদৃশ, আবার তেমনি এডিসি আর এবিসি এরা সদৃশ, কাজে এরা নিজেরাও এবিডি আর এডিসি এরা নিজেরাও সদৃশ কোণী, অতএব সদৃশ।